আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে বলছে শয়তান থেকে বেঁচে থাকো, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকো। কিন্তু শয়তান তো মানুষকে ধোঁকা দেয়। মানুষ নামের যে ইবলিশ শয়তান মানুষকে ধোঁকা দেয়, তাদের হাত থেকে আপনারা বাঁচবেন কি করে? জামাত বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল। সেই জামাতের নারী কর্মীরা চুয়াডাঙ্গায় মডেল মসজিদের ভিতরে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল। গ্রামবাসীর অভিযোগ, তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং সেই মসজিদ নাকি ভাড়া নিছে, মডেল মসজিদ। সেখানে নারীরা প্রশিক্ষণ নিচ্ছিল। হাতে নাতে ধরার পরও মজার বিষয় কি জানেন? কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, তারা এখানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল, অবৈধ কার্যকলাপ করতেছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এই যে ইবলিশ, এই ইবলিশের হাত থেকে আপনারা রক্ষা পাবেন কি করে? আল্লাহর বানানো যে ইবলিশ, সে তো ধোঁকা দিবেই আপনাকে, কিন্তু মানুষ রূপী যে ইবলিশ, জামাত ইবলিশ, এদের হাত থেকে আপনারা বাঁচবেন কি করে? ভাই, রাজনীতি আর গণতন্ত্র ইসলামের দৃষ্টিভঙ্গিতে দুইটাই হারাম। সেই হারাম জিনিসটাকে মসজিদের ভিতরে নিয়ে গেছে এই জামাতের ইবলিশরা। মসজিদের ভিতরে নাকি রাজনীতি করতে হবে। বিএনপি নেতা একবার বলছিল যে মসজিদে রাজনীতি করা যাবে না, আর এই জামাতের ইবলিশরা বলছিল যে মসজিদেই তো আমরা রাজনীতি করব। কিন্তু রাজনীতি আর গণতন্ত্র এই দুইটাই তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে হারাম। দেখেন, মডেল মসজিদ বানাইছে কে? শেখ হাসিনা। আচ্ছা, শেখ হাসিনার কথা বাদ দেন। এই যে নারীদের মসজিদের ভিতরে ঢুকাইয়া অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে, এই নারীদের মসজিদের ভিতরে ঢুকানোটা কি ইসলামের বিরুদ্ধে নয়? আপনাদের এলাকায় মসজিদের ভিতরে আপনারা কি নারীদের ঢুকতে দিবেন? নারীদের ঢুকে আপনাদের সঙ্গে নামাজ পড়বে, এক কাতারে দাঁড়াইয়া দোয়া দুরুদ পড়বে, আপনারা মাইনে নিবেন? বা নারীরা আপনাদের মসজিদের ভিতরে ঢুকে মিটিং করবে, এটাকে আপনারা মাইনে নিবেন? কিন্তু চুয়াডাঙ্গায় হয়েছে। কিন্তু এখন আমাদের দেশের মোল্লারা কথা বলবে না। কারা কথা বলবে না জানেন? ওই যে জামাতের ইবলিশদের সঙ্গে যারা আছে, যে ইবলিশদের সবসময় সাপোর্ট দেয়, এই ইবলিশরা কথা বলবে না। মানে জামাত তো ইবলিশ, আর ইবলিশের ভাই বোন যেগুলো আছে সহর সঙ্গী, এরা কথা বলবে না। মসজিদের ভিতরে কেন মহিলারা গেল? মসজিদের ভিতরে মহিলারা মিটিং করতেছে কেন? এবং গ্রামবাসী বলতেছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল। এই যে বাংলাদেশে ইবলিশ, এই ইবলিশ কি পৃথিবীর আর কোথাও আছে? শুধু কি বাংলাদেশেই না, পৃথিবীর বহু দেশে এই জামাত ইবলিশের শাখা প্রশাখা আছে। ইহুদি রাষ্ট্রে আছে, মুসলমান রাষ্ট্রে আছে। মুসলমান রাষ্ট্র থেকে ইহুদি রাষ্ট্রতে এই জামাতের শাখা প্রশাখা বেশি। এদের বেশিরভাগ শাখা প্রশাখা গুলো ইহুদিদের টাকায় চলে। ইহুদিদের টাকা খাইয়া খাইয়া এরা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয়, বেকুব বানায়। এই যে চুয়াডাঙ্গায় ঘটনাটা ঘটছে, কোনো আলোচনা আছে? কোনো আলোচনা নাই। নারীরা মসজিদের ভিতরে প্রশিক্ষণ নিচ্ছিল, অস্ত্র চালানোর প্রশিক্ষণ। নারীরা মসজিদের ভিতরে এই আকাম কুকাম করতেছিল। জামাতের নারী বইলে এইসব কথা হয় না। আজকে যদি বিএনপি নারীরা ধরা খাইতো, আজকে যদি আওয়ামী লীগের নারীরা ধরা খাইতো, জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নারীরা ধরা খাইতো, তাহলে এই জামাতে ইবলিশরা রাস্তায় নাইমা ধর্ম শেষ, ধর্ম শেষ, ধর্ম শেষ, ইসলাম শেষ, শেষ করে দিল ধর্মটারে বইলা আন্দোলন করতো। কিন্তু এখন তো জামাতের ইবলিশরা ধরা খাইছে, জামাতের প্রতিটা বিশ্বারা ধরা খাইছে। এখন আর এই জামাতে ইবলিশরা কথা বলবে না। আর জামাতে ইবলিশের যে সহসঙ্গীরা আছে বাংলাদেশে, এরাও কথা বলবে না। রাজনীতি, গণতন্ত্র ইসলামে হারাম। আর এইটাকেই হে ইবলিশরা ব্যবহার করে, আর আমাদের বাংলাদেশের বেকুব মুসলমানরা এই জামাতে ইবলিশদের কথায় বলে আমরা ধর্ম রক্ষা করব। যে ধর্মে গণতন্ত্র আর রাজনীতি হারাম, সেই হারাম জিনিস দিয়ে নাকি ধর্ম রক্ষা করবে, ইসলাম বাঁচাবে। এই জামাতে ইবলিশদের কথায় শুই না বলে।